তো দেখো এখানে কি বলছে, অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। যে ক্লাসরুমে এআই মানে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা বা সুবিধা সমূহ। অ্যাডভান্টেজ মানে সুবিধা। ওকে, অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। তো কি বলা হচ্ছে, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, অন্যতম প্রধান সুবিধা, আই সি অফ এআই, আমি দেখি কৃত্রিম বুদ্ধিমত্তার, ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, ইজ হলো পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগত শেখা। ব্যক্তিগত শেখা মানে কি, শিক্ষার্থীরা নিজে নিজেই শিখতে পারবে। প্রত্যেকটা শিক্ষার্থী ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে শিখতে পারবে এআই টুল ব্যবহার করার মাধ্যমে। এআই পাওয়ার্ড, এআই পাওয়ার্ড, তাহলে এই ফ্রেজটার মানে কি, এআই পাওয়ার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এডুকেশনাল টুলস, শিক্ষার সরঞ্জাম, ক্যান অ্যানালাইজ ডেটা, তথ্য বিশ্লেষণ করতে পারে। ক্যান অ্যানালাইজ ডেটা, তথ্য বিশ্লেষণ করতে পারে। অন স্টুডেন্ট পারফরমেন্স, শিক্ষার্থীদের পারফরমেন্সের উপরে। এখানে পারফরমেন্স মানে হচ্ছে কর্মদক্ষতা। পারফরমেন্স মানে কর্মদক্ষতা। শিক্ষার্থীদের কর্মদক্ষতার উপরে এআইটা কি করতে পারে, এআই হচ্ছে এই পারফরমেন্সটাকে জাস্টিফাই করতে পারে, কর্মদক্ষতাটাকে জাস্টিফাই করতে পারে। অ্যান্ড প্রোভাইড, এবং প্রদান করতে পারে টেইলর্ড সাপোর্ট, বিশেষভাবে তৈরি সুবিধা। টেইলর্ড সাপোর্ট, দেখো এই ফ্রেজটার মিনিং তুমি যদি না জানো তাহলে কি হবে। এই জন্য যদি তুমি মনে করো যে তুমি একজন ম্যান পাওয়ারে পরিণত হবে, তাই আমাদের মানে কোর্স এবং সাজেশন প্র্যাকটিস বুক এটা কালেক্ট করতে এই নাম্বারে 0171791842 এই নাম্বারে সরাসরি ফোন করার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, যেখানে তুমি 120 ঘন্টার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে লেকচার পাবে এবং 200 ঘন্টার লেকচার পাবে তুমি। টোটালি 220 ঘন্টার লেকচার পাবে। যেমন আমাদের বইতে কি দেওয়া আছে, টেইলর্ড সাপোর্ট, বিশেষভাবে তৈরি সহায়তা, প্র্যাকটিস বুকের মধ্যে বাংলাদেশে প্রথম এইভাবে তৈরি করা একটা বই। ঠিক আছে, সো এই অপরচুনিটি, ডোন্ট মিস দিস অপরচুনিটি। এই অপরচুনিটি মিস করো না, কারণ এই ইন্টারমিডিয়েট লাইফের পরে জীবনটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের গ্রেডস, গ্রেডস মানে কি, রেজাল্ট। ঠিক আছে, গ্রেড উন্নয়ন করতে, টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের গ্রেড উন্নয়ন করতে। এআই ক্যান অলসো প্রোভাইড, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদান করতেও সক্ষম, ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে কি, যে তাৎক্ষণিক একটা মতামত, ফিডব্যাক মানে হচ্ছে প্রতিক্রিয়া। ঠিক আছে, ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া জানাতে সক্ষম। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এডুকেশনাল টুলস, ক্যান প্রোভাইড স্টুডেন্টস, শিক্ষার্থীদের দিতে পারে, উইথ ইমিডিয়েট ফিডব্যাক, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারে। আচ্ছা এখানে দেখো, প্রোভাইড, প্রোভাইডের সাথে, প্রোভাইডের পরে অবজেক্ট বসে, তারপরে সবসময় উইথ বসে। এর মানে হচ্ছে প্রোভাইড উইথ মানে কি, প্রোভাইড উইথ মানে হচ্ছে প্রদান করা বা দেওয়া। ঠিক আছে, প্রোভাইডের পরে অবজেক্ট বসবে, তারপরে এর সাথে উইথ, প্রোভাইড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। ঠিক আছে। অন দেয়ার ওয়ার্ক, কাজের উপরে। অন দেয়ার ওয়ার্ক মানে কাজের উপর বলতে তাদের কাজের উপরে। অ্যালোয়িং দেম, যা তাদের সাহায্য করে। অ্যালাউ মানে কি, অনুমতি দেওয়া। তবে অনুমতি দেওয়া মানে কি, সাহায্য করার অর্থে এখানে। ঠিক আছে, অ্যালোয়িং দেম, তাদের সাহায্য করে। টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি, টু আইডেন্টিফাই শনাক্ত করতে, অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি, এবং খুব দ্রুত ভুলগুলো সংশোধন করতে। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ, কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সুবিধা হলো ইটস অ্যাবিলিটি, এর ক্ষমতা, টু অটোমেট রেপিটেটিভ টাস্কস, পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় করতে। পুনরাবৃত্তিমূলক কাজ মানে যে কাজটা বারবার করা হয় সে কাজটাকে বারবার করতে হয় না, অটোমেটিক রিপ্লাই চলে যাবে, অথবা কোনো কমেন্ট করবে, অথবা সিরিয়ালি কাজ করবে। ঠিক আছে, সেগুলো অটোমেট করে দেওয়া।
সেই বিষয়টাকে। ইট ক্যান গ্রেড, এটা মূল্যায়ন করতে পারে। দেখো গ্রেড যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ক্যান কি মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে গ্রেড ব্যবহার হয়েছে, তার মানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো গ্রেড যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, কি হিসেবে ব্যবহৃত হবে? মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তখন এটার মিনিং হচ্ছে মূল্যায়ন করা। ইট ক্যান গ্রেড, এটি মূল্যায়ন করতে পারে অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস, অ্যাসাইনমেন্ট এবং কুইজ। অ্যাসাইনমেন্ট এবং কুইজেস বলতে কি, শিক্ষার্থীদেরকে কোনো কাজ দেওয়া হলো বাড়ির, বা কোনো অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো সেগুলো, এবং কোনো কুইজ দেওয়া হলো সেগুলো করে আনলো, সেগুলোর উত্তর বের করে দিল। ঠিক আছে, এটা এআই করতে পারে। আর এর ফলশ্রুতিতে কি হবে? হুইচ ক্যান ফ্রি আপ, যা বাঁচাতে পারে, হুইচ ক্যান ফ্রি আপ যা বাঁচাতে পারে টিচার্স টাইম, শিক্ষকদের সময়। তাহলে ফ্রি আপ মানে কি? বাঁচানো। ফ্রি আপ মানে বাঁচানো, তার মানে হুইচ ক্যান ফ্রি আপ যা বাঁচাতে পারে টিচার্স টাইম, শিক্ষকদের সময়, ফর আদার টাস্কস, অন্য কাজের জন্য, সাচ অ্যাজ যেমন লেসন প্ল্যানিং, পাঠ পরিকল্পনা, অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন, এবং আরো ব্যক্তিগত মনোযোগ প্রদান। প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্ট, শিক্ষার্থীদের প্রতি। সো তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো, রাইট, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে, তো তুমি কি ইংরেজি শিখতে পারবে না পারবে না? তো তুমি যদি এটা যদি স্পষ্ট হয়ে যায় তোমার কাছে যে আমি ইংরেজি শিখতে পারবো, তাহলে এই যে এই নাম্বারে ফোন দিয়ে বই এবং কোর্সে ভর্তি হয়ে যাও। লাইফ চেঞ্জ হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস, লাইফ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো না যে তোমরা এইভাবে না পড়লে ইংরেজি শিখতে পারবে না, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি জানি তোমরা অনেক জ্ঞানী, ঠিক আছে, তোমাদের জ্ঞান আছে, তোমরা সঠিকটা এবং ভুলটার মধ্যে পার্থক্য করতে অবশ্যই অবশ্যই সক্ষম। ঠিক আছে, এটা আমার বিশ্বাস যে অবশ্যই তোমরা কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা তোমরা পার্থক্য করতে পারবে, রাইট? এজন্য আমার কাজ হচ্ছে পড়ানো, তোমাদেরকে মোটিভেট করা, তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যে আসলে লাইফটা কেমন হয়। ঠিক আছে, সেইটাকে মোটিভেট করা, সেটাকে বুঝিয়ে দেওয়া। আর তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। ঠিক আছে, সো তোমরা তোমাদের কাজ করবে, আমি আমাদের কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।